আসসালামু আলাইকুম। শ্রীপুরের মধ্যে সবথেকে ভাইরাল রিসোর্টে চলে গিয়েছিলাম আবারও। এই রিসোর্টটা আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর এই রিসোর্টে যায়নি এমন কোনো মানুষ শ্রীপুরের আশেপাশে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাই সন্দেহ। রেইন ফরেস্ট ইকো রিসোর্টের সুইমিং পুলটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই বারবার সেখানে যাওয়া। আর এই রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ কোলাহলবিহীন একদম বন জঙ্গলের মাঝখানে পড়েছে, যার কারণে আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাও অনেক বেশি সুন্দর। অনেক দিন ধরেই এই রিসোর্টে আসা হয় না আমার, আজকে অনেক দিন পর আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বেসিক্যালি আমার একটা শ্যুট ছিল এখানে, ড্রেসের শ্যুট, যেটা কিনা মারিয়ম কর্নার ফেসবুক পেজে। আমি এখন যে ড্রেসটি পরে আছি এটাও কিন্তু মারিয়ম কর্নারেই আপনারা পেয়ে যাবেন। মারিয়ম কর্নার পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। যাই হোক, এই যে দেখুন কিডো কত কিউট, ওর সাথেই বেশিক্ষণ সময় কাটাচ্ছিলাম সেখানে। তারপর আবার আমরা আমাদের ফটোশ্যুটে ফিরে গেলাম। সেখানে কিছু শ্যুট করার পর, যেহেতু এখন রমজান মাস, তাই আমরা রিসোর্টে বেশিক্ষণ লেট করব না, অলরেডি সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। যাই হোক, আজকে শ্যুটটা খুব ভালোভাবে আমরা কমপ্লিট করেছি। আজকে আমাদের সাথে ছিল ফটোগ্রাফার হিসেবে নকির ভাইয়া, আর মারিয়ম কর্নার ফেসবুক পেজের ওনার মুন্নিয়াপু ছিলেন। যাই হোক, আমরা আজকে অনেক মজা করেছি এখানে। তো এখন আমরা বাসার দিকে রওনা হবো। আর পুরো রিসোর্টটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে যেতে কয়টা বাজবে আল্লাহই জানে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর এই বাঁশবাগানটা দেখে আমরা এত বেশি মজা নিচ্ছিলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভয়ানক। এই রাস্তা দিয়ে আসার একটাই কারণ এখান থেকে মেন রোডটা অনেক বেশি কাছে, যে কারণে আমরা এই সাইডটা দিয়ে আসলাম। তবে কোনো কাজ হলো না, এখানে এসে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে। খুবই ভয়ানক একটা রাস্তা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।